নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু দিয়ে ডিমের কারি রেসিপি। এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে নুন দিয়ে জলের মধ্যে ডিমটাকে সেদ্ধ করে নেব। তারপর ডিমটাকে সাইডে রেখে দেবো ছাড়িয়ে। তারপর তেলের মধ্যে আলু দিয়ে নুন দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ডিমের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর ডিমটাকে সাইডে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব আমি রসুন। এখানে আমি 4-5 কোয়া মতন রসুনকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম, তো রসুনটা দিয়ে দিলাম। হালকা একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আবার 2 মিনিট মতন আলুর সাথে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম। নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন একটুখানি কিন্তু এটাকে রান্না করে নেব, যাতে আদা বা যে মশলার যে কাঁচা ভাব আছে বা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। তারপর মশলাটা দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিয়ে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু একটুখানি কড়াইশুঁটি দিলে টেস্টটা ভালো আসে ডিমের ঝোলের। তো দিয়ে এবার খুব ভালো মতন কষিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে এটাকে 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তারপর এটা ফুটে গেলে কিন্তু ওপর দিয়ে সেদ্ধ করে ভেজে রাখা ডিমটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ওপর দিয়ে 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের আলু দিয়ে ডিমের কারি রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন।